ঘুম থেকে ওঠার পর কেমন লাগে জানো? আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি চলে আসি গেমে। গেমে চলে আসার পর আমি চলে যাই আমার ড্রেস আপ কালেকশনে। আমি যখন ড্রেস আপ কালেকশন দেখতেছিলাম তখন আমি কি দেখি জানো? আরএচকে এর জার্সি। যখন আমি আমার ক্যারেক্টারকে আরএচকে এর জার্সিটা পরাই তখন কিছুটা এরকম হলো। ইয়েস গাইস, পাওয়ার! আর তখনই আমার পাশের বেঞ্চে নাড়াচাড়া দিয়ে উঠি আর আমার মাথায় আসে চ্যালেঞ্জ। কিন্তু কি চ্যালেঞ্জ করব? তখনই আমার মাথার ব্রেন কাজে লাগিয়ে বের করে ফেললাম ওয়েপন র‍্যাক চ্যালেঞ্জ, যেটা এখনই নতুন গেমে আসছে। তো লেটস গো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা করতে যাচ্ছি ওয়েপন র‍্যাক চ্যালেঞ্জ। আর এই ওয়েপন র‍্যাকে আমরা যেসব গানগুলো পাবো সেই গানগুলো দিয়ে আজকে সোলোতে পুরোটা ম্যাচ, র‍্যাংকের সোলো ম্যাচে আমরা নেমে গেলাম ভীমা শক্তিতে এবং নামার সাথে, সাথে আমরা পেয়ে গেলাম আমাদের ওয়েপন র‍্যাক। সেখানে পেয়ে গেলাম বিজন অ্যান্ড ট্রোগন। শটগানের অ্যামোও পেয়ে গেলাম। গাইস, কনটেন্টের শব্দ পাইতাছি। কোথায় তুমি আমার মুরগি? মেবি আশেপাশে আছে। আচ্ছা দাঁড়াও গাইস। না গাইস, ঘরের ভিতরেই আছে। ও আশেপাশে ঘরের ভিতরে আছে। এখন একটু দেখেন। এবার একটু দেখেন। এটাকে বলে ডেটিং। ঠিক আছে গাইস? এরকম এডিট করে আপনারাও চাইলে এনিমিদেরকে ম্যাচের বাইরে করে দিতে পারবেন। ওকেই, আমরা ফার্স্ট এডিট করে ফেলছি। আমার কাছে সবকিছুই আছে বাট এখন পর্যন্ত ভিটামিন আর প্রোটিন নেই। যেহেতু আমরা গান চেঞ্জ করতে পারবো না, তো আদার্স যে লুটগুলো আছে সেগুলো করে নিব। কত গান পড়ে আছে গেছে, একটা গান ইউজ করতে পারবো না। কিন্তু গাইস, আমি আরো কন্টেন্ট দেখছিলাম। পরিবেশটা অনেক নীরব। এত নীরব পরিবেশে তো আমার তো ভয় লাগতেছে। কেউ যদি আমার পথ মেরে দেয় তো আমাকে কেউ দেখতে পাবে না। কিন্তু বাকি কন্টেন্টগুলো গেল কোথায়? গেরিনা কি তাদেরকে উঠিয়ে দিছে? না, 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 আমার এডিট ছাড়া তো ওঠানো সম্ভব না। তো সামনে যাওয়া যাক, দেখি আরো কনটেন্ট পাই কিনা আমরা। কোথায় তুমি আমার কনটেন্ট কোথায়? গাইস, নতুন জন্মগ্রহণ করা কনটেন্টের শব্দ পাইতাছি। আছে গেছে। ও গাইস, পিছেতে ডাক দিয়ে দিচ্ছে। এই এদি বেড়ি মানুষ। এই বেড়ি, এই লাভ দিস না, লাভ দিস না, ঠ্যাং ভাঙবো, ঠ্যাং ভাঙবো। গেছে মাকড়সা মারছে বেড়ি আমাকে মারার জন্য। তুমি আসো, তোমাকে আমি এখন এডিট করে দিতেছি। তুমি ঘুরে যে একটা জাতা দিয়ে ও বেঁচে গেছে বুড়া লোক। এখন যদি শট দেবো আর এইখানে ক্যারেক্টার স্কিল ছেড়ে দিছি। মাম 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 মাম। ওকে গেছে, এটা হচ্ছে আমার প্ল্যান ছিল। এখন আমি মরে গেছি, ইচ্ছে করে আমি মরে গেছি, কারণ আমার ক্যারেক্টার স্কিল অন করে ফেলে আসছিলাম। আসলে কিন্তু ক্যারেক্টার স্কিলই মারা গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কি বুদ্ধি। এটা হচ্ছে কি আমার পাসার ব্রেনটার স্পেশাল বুদ্ধি। এগুলো টেকনিক, এগুলো না খাটালে গেছে কোনো সময় আমরা ম্যাচে আগাতে পারবেন না। আমার কাছে যেহেতু আরেকটি চান্স আছে তাই আমি এটাকে কাজে লাগালাম এই প্ল্যানটার সাথে। ঠিক আছে? তো দ্রুত আমরা এখন আমাদের লুটের কাছে চলে যাবো, কারণ সেখানে আমাদের ওয়েপন র‍্যাকের লুট আছে। ওকে, সামনে বেরিয়ে লুট বক্সে চলে এসেছি। এখন আমরা লুটগুলো করে নেব। হোয়াট? এই বেটাই কামড়া বসেছিস কি তুই? ভাই আমি ভিডিও বানাইতেছিলাম। মানে কি? সেকেন্ড ম্যাচে আমরা নিয়ে গেলাম প্লান স্টেশন এবং আমার সাথে, সাথে আমার কিন্তু ওয়েপনটা একটু সামনে আর এখানে কিন্তু সাইডে কনটেন্টও নামছে। আমি এখানে ওয়েপনটা নিয়ে নিলাম। ওকে, ওকে, পালাই গেছে। ওকে, এবার আমি ওকে মাইরেই ছাড়বো যেভাবেই হোক। ওকে, আমার পাছায় একটা বুদ্ধি আসছে। আমি এই জায়গা দিয়ে না গিয়ে আমি পুরোটা ঘুরে যাবো, ওকে কনফিউজ করে দেবো। ওকে, জলদি আমি আগে আমার পজিশনটা নিয়ে নেই। কই গেল? ওকে, এখানে আরেকটা ওয়েপন রেখে গেছে, গানটা চেঞ্জ করে নেই। এখানে কিন্তু আমি ওয়ান শট নিয়ে নিছি। ওকে, পাবলিকটা গেল কই? যেহেতু পাসার আইডিয়া সবসময় রংই হয়, তারপরও এখানে দেখি। নো গাইস, এবার আমার মাথার ব্রেন বুদ্ধি কাজ লাগাবো। এবার দেখো। ওকে, ওই জায়গায় আছে, তারা ওটা মারার জন্য আমি যাতে যদি একটু রাশ দিয়ে এখানে মিস করছি, আমি গাইস শেষ হব না। কারণ হচ্ছে আমি এডিটিং ম্যান, আমি এডিট করে ফেলছি। ওকে, বাট উপরে মেবি একটা প্লেয়ার আমি দেখছি, কারণ ওরে ওই জায়গা থেকে ড্যামেজ দিতেছিল। সে দাঁড়াও, একটু ভেতরের দিকে যা, আমার এমন লাগবে, আমার এমন নাই। ওদিকে মেবি একটা না একটা প্লেয়ার আছে, আমি শিওর গাইছি। ওই জায়গায় ঘর থেকে একটা না একটা প্লেয়ার ওই প্লেয়ারটাকে মারতেছিল, তাই খুবই দ্রুত মরে গেছে। না লাইক আমি কিন্তু মরে যেতাম। পাইছি, পাইছি, পাইছি। আসলে দেখা যেতেছে না স্পষ্ট, কিন্তু ওই জায়গাতে খুব ভালো একটা ড্যামেজ জেনারেট করতেছে আমার দিকে। তো এক কাম করে আমি একটুখানি ভিতরের দিকে চলে যাই, আমি ওকে ওর সাথে একটু পরে ফাইট নিই। মেবি ভিতরে একটা এনিমি দেখলাম নাকি?
উপরে দেখেছি আমরা এই যে সামনে ভাই রে ভাই, আরে ভাই তুমি আস্তে গেম প্লে দাও না, তোমাকে তো আমি এডিট করতে চলে আসছি, এত দ্রুত তাড়াহুড়া করার কি আছে? স্কাইলার মানে গেম প্লে করার কোনো প্রয়োজন নেই। ক্যারেক্টার স্কিল ছাইড়া দিচ্ছি, কিন্তু সামনে একটু রাশ দেবো, গুলাল মেরে এখন একটা ফায়ার দেবো, এখন একটা ফায়ার দাতে খুদা চলে আসছে, কোনো ব্যাপারে আমরা ফায়ার দেবো। ওকে, এটাকে আমরা এডিট করেই ফেললাম। চান্দু তুমি শেষ। ওকে গাইস, আমরা এখানে কিন্তু এটাকে এডিট করে ফেললাম, আর আমরা এই ম্যাচে কিন্তু আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করেই ছাড়বো। সেটা আমি এখানে ভিটামিনটা খেয়ে নিই। ওকে, এখন এবার একটু মাথার ব্রেন কাজে লাগে, একটু সামনে রাশ করতে যাবো আমি ওই প্লেয়ারটার দিকে সোজা। ওকে সামনে চলে আসছে, আমাকে ড্যামেজ দিয়ে দিছে। ওকে আমি এখানে একটুখানি প্রোটিন খেয়ে নিই এখন। ও নো টেনশন ভাই, তুমি গুলাল ফাটাও, 3টার বেশি তুমি ফায়ার দিতে পারবে না এইসব গান দিয়ে, 3টেই বের হবে বুলেট। ওকে গাইস, এখানে কিন্তু শেষ। এই জিনিসটা ভালো লাগলো, ফায়ার লাস্টে দিয়ে আগুনটা যে ওকে মেরে দিল। এখন যাওয়া যাক ওর লুট বক্সে। ওকে যে আমি লুট বক্স করে দিচ্ছি সেটা একটু চেক করে আসি। কিন্তু 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 আমার তো ভালো মনে হচ্ছে না, কারণ এনিমির শব্দ পাচ্ছি আমি। কোনো ব্যাপার না, কন্টেন্ট তুমি আসো, কন্টেন্ট লাভ দিছে, একশো খেয়ে গেছে, সেকেন্ড শটে কন্টেন্টটা আমি এডিট করেই ফেললাম। ওকে, এই কন্টেন্টটাকে তো এডিট করেই ফেললাম, এখন আস্তে করে লুট করে আমি চলে যাব আমার মতো। একা একা পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। ওকে আমি এখন এখান থেকে দাঁড়াও, এখন আমি এখান থেকে ডাইরেক্ট চলে যাব। মেবি আর আশেপাশে কোনো এনিমি নাই, আর থাকলেও তাদেরকে আমি এডিট করে ম্যাচ থেকে বের করে দেবো। ওয়েট, নতুন একটা কন্টেন্ট কিন্তু উপর থেকে মাত্র জন্মগ্রহণ করে নেমেছে, তাকে তো এডিট করেই লাগবে। আমি তোমাকে বারবার ব্যাপারে আলো দেখতে দেবো না বাবা। তুমি কোথায়? মেবি লুট বক্সে নামছে, বাট এখানে তো নেই। তুমি কোথায়? তুমি কোথায় পালাবে? তুমি দেখা দাও প্রিয়। কিন্তু কোনোটাতেও দেখা দিতেছে না। হয়তো আমার মেজাজটা গরম করতেছে ভাই। নাকি ছাদের উপরে না তো? না না না, আমি উপরের দিকে যাই, ছাদের উপরে থাকলে জানলা সাইড দিয়ে নেমে যাবে, আর তখন আমি তাকে ওকে এডিট করে দেবো। সামনে গাইস নো ক্যারেক্টার স্কিল অন করে দিয়েছি, তুমি ড্যামেজ খেয়ে গেছো অলরেডি। তুমি এখন পালাবে, আমি জানি তুমি পালাবে, আর কোনো লাভ নেই। আমার এডিটিংয়ের রেঞ্জ খুব বড়, তুমি পালিয়ে যেতে পারবে না, তুমি একটু মাঝখানে পড়েই যাবে। কোথায় তুমি? তুমি উপরে ওঠো নেই, মেডিকেট করলেও ধরা খেয়ে যাবো, আমার রেঞ্জ খুব বড়। তুমি খালি মেডিকেট করো, ওই তো মেডিকেট করতেছো। ওয়েট বাবু ওয়েট, তুমি মাত্র জন্মগ্রহণ করছো, তুমি তেমন কিছুই জানো না, তোমাকে মেরে দেবো এখন আমি এসে। এই নাও ফার্স্ট এডিট। ওকে, কোনো কিছু নেই, একটা ফিল্টার মেরে দিলাম এবং তুমি এখানে শেষ। ওকে গাইস, অলরেডি কিন্তু আমি 5টি প্লেয়ার এডিট করেও ফেলেছি, আর এবং কি আমি এই ম্যাচেই কিন্তু আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলবো। তো এখন আমি যাও যাই সামনের দিকে। একা একা পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল বারমুডা ম্যাপে। ওকেই, অনেকক্ষণ আশেপাশে ঘোরাঘুরির পর কোনো এনিমি না পেয়ে আমি চলে আসলাম ফ্যাক্টরিতে, কিন্তু ফ্যাক্টরিতে এসেও তো কোনো কন্টেন্টই দেখতে পারতেছি না। আরে ভাই, কন্টেন্ট আমার সাথে দেখা দাও, এডিটিং তোমাদের প্রয়োজন, তোমরা এডিট ছাড়া তো ভাইরাল হতে পারবে না, তোমাদেরকে এডিট করে দিলে তো তোমরা ভাইরাল হয়ে যাবে। কোথায়? ওকে গাইস, কন্টেন্ট আমাকে ডাকতেছে, এখানে কন্টেন্টের ফায়ার, চলো যাও যাক। কোথায় কন্টেন্ট? কোথায় কোথায় কোথায়? আমি এডিটিং সফটওয়্যার সম্পূর্ণ রেডি, তোমরা যদি একটু দেখা দাও। গাইস একটাকে দেখছি, বাট ওয়েট, আমার পাছার প্রিন্টার আমি ইউজ করতেছি এই জায়গায়, তো এখানে আমি ফুল রাশ দেবো না, একটু ওয়েট। তোমরা একটু কি দাও। ওকে এই কিসটা আমি ওকে প্যারোনে আমরা একটু আস্তে করে মেডিকেটটা সেরে নিই, আমাদের খাওয়ার সারাটাই নেই, তো কমপ্লিট করতে পারিনি। তো আজকের ভিডিও নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো ভিডিওগুলো লাইক শেয়ার করে দিই।